অন করে দিস। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড ব্লগে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো আছি। আজকে দেখো জায়গাটা অন্যরকম লাগছে, কারণ কাল রাত্রে আমি এসেছি মায়ের বাড়ি। তো কী কারণে না কারণে সেটা তোমরা পুরো ব্লগটা দেখলে জানতে পারবে। এখন আমাদের মাঠের দিকে, মানে মাঠের দিকে নয়, ওই যে ওইদিকে আমাদের বাড়ি, আর আমি একটু এসেছি এই সামনের রাস্তাটা দেখা, পুরো ঘুরে মাঠটা দেখা। দিয়ে এবার আসে আর ক্যামেরা করে দিচ্ছে পুকু। এই যে পুকু ক্যামেরাম্যান, আর মান্তু কই, নান্তু কই, কি নান্তু? আজকে একটুখানি দরকার আছে শাশুড়ি মায়ের জগদীশপুরের ব্যাংকে, তো সেই কারণে আমি মায়ের বাড়ি আসবো দুপুরবেলা, সেই কারণে আমি আগের দিন চলে এসেছি। চলো সারাদিন কী করি না করি আজকেই বাড়ি চলে যাবো, সবটা তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের। তো একটু মাঠের দিকের হাওয়া খেয়ে এসে পেয়ে গেলাম গরম গরম চা। চায়ের কাপটা আমার খুব পছন্দের, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তারপর ভাইকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম বাজারে। আমাদের বাড়ির সামনাসামনি মাটন পাওয়া যায় না, তার জন্য যেতে হবে আমাদের বাড়ি থেকে প্রায় আধ ঘন্টা দূরে। তো ভাইকে রাজি করিয়ে চলে গেছিলাম বাজার করতে। তো বাজার করায় আসার পথে দোকান থেকে নিয়ে নিয়েছিলাম কচুরি মানে লুচি আর ঘুগনি। তো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবার যাচ্ছি বাড়ি। তো বাড়ি গিয়ে চলো ভাইকে খেতে দেবো, আর তারপর টুকটাক যা জোগাড়জাটি করার মায়ের সাথে সাথে করে দেবো। তো চলো ভাইকে আগে খেতে দিই। তো কার কার প্রিয় এমন রাস্তার ধারে লুচি আর ঘুগনি, সেটা আমাকে অবশ্যই জানিও। তো চলো তারপর যাবো দোকানে, কিছু গুঁড়ো মশলা কেনার আছে। তো চলো কুহুকে নিয়ে যাই। কোথায় আছিস মানু? আমার দিকে ঘুরে বলতে হবে, আমার দিকে ঘুরো। কোথায়? এখানে দাঁড়িয়ে বলো কোথায় যাচ্ছ, কি আনতে যাচ্ছ? ললিপপ। আর কি আনতে দিল দিদা? চিপস আর ছাতু। পয়সা কই? কই? চলো দোকানে চলো দেখি। ওই যে আমাদের দোকান সামনে। দৌড়ায় না বাবা, দৌড়ায় না। তো এই যে মা মাংসটাকে ধুয়ে নিয়ে চলে এসেছে আর ম্যারিনেট করবে। আর আমি এখানে মায়ের আর আমার জন্য ছাতু গুলে নিচ্ছি, কারণ আমি ব্যাংকে যাব। আর মা নাহলে রান্নাবান্না করতে করতে নিজেও টিফিন করবে না, সেই জন্য মা আর আমি এক গ্লাস ছাতু গুলে নিলাম, দুজনে খেয়ে নেবার। মায়ের অর্ধেক রান্না হয়ে গেছে। এই দেখো, নোটের শাকে চচ্চড়ি, করলা আলু ভাজা, চিচিঙ্গে পোস্ত দিয়ে ভাজা, আর ওইদিকে গ্যাসে মাটনটা কষা হচ্ছে। চলো তোমাদেরকে দেখাই। তো এই যে আমি তো খাসি মাংস খাই না, তো আমি কিছু একটা খেয়ে নেবো, যাই। তো শাশুড়ি মাকে ফোন করেছিলাম, ওরা বেরিয়ে পড়েছে। ওরা আমাকে হাই রোডে এসে ফোন করবে, তারপর আমি যাব রাস্তা। ঠিক আছে, তারপরে আমি যাব রাস্তার মুখে। ওখান থেকে পুকু গিয়ে ঠাকুমা আর রাখিকে নিয়ে চলে আসবে। যে মায়ের সাথে আমি শাশুড়ি মায়ের সঙ্গে চলে যাব জগদীশপুর ব্যাংকে, সেখানে যে কাজটা আছে ওটা মিটিয়ে তারপর এখানে আসবো। তো চলো রাস্তায় বেরোবো যখন, তারপর আবার তোমাদের সাথে দেখা। তো আমরা বেরিয়ে পড়েছি শাশুড়ি মায়েদের আনতে। আমাকে 20 মিনিট আগে ফোন করে বলেছে তারা বেরিয়েছে। আসতে মোটামুটি আমাদের বাড়ি 35 মিনিট আগে, রাস্তার ভিতরেরটা অনেকটা 5 মিনিট মতো। তো 20 মিনিট পর আমরা বেরোলাম। তো এখান থেকে পুকু ঠাকুমাকে আর রাখিকে নিয়ে বাড়ি চলে যাবে, আর আমি যাব জগদীশপুরে শাশুড়ি মায়ের সাথে। তো চলো ওরা আসুক, তারপর তোমাদের দেখাচ্ছি। তো এই যে খাসির মাংস রান্না হয়ে রেডি। তেলটাকে ইগনোর করো, রান্না করলে তেল একটু ভাসেই মাংসতে। আর এই যে এখানে খাবার বেড়ে দিয়েছি ঠাকুমা আর মায়ের। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে পুকু বসে আছে আর আমি। তো মা যে পাঁপড় বারণ করেছিল, কিন্তু ওরা শোনেনি ঠিক করে, তো পাঁপড় দিয়ে গেছে। তো এইসবে খাওয়া দাওয়া কমপ্লিট হলো। তো আমি একটু বসলাম মায়ের হাতাহাতি পাঁপড় বেলে দেওয়ার জন্য, কারণ মা এইসবে খেতে গেল। তো কিছুটা এগিয়ে থাকবে, আমরা তো বিকেলবেলা বাড়ি চলে যাব। তো চলো মাকে কিছুটা পাঁপড় বেলে দিই, তোমাদের সঙ্গে পরে দেখা হবে। তো বাড়ি চলে এসেছি। এটা হচ্ছে শ্বশুরবাড়িতে রাত্রের ডিনার। মা একটু শাক চচ্চড়ি আর মাংস পাঠিয়ে দিয়েছিল রাজার জন্য। তো চলো আজকের ব্লগটা একটুখানি।